নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব, কেউ যদি দূর থেকে ক্ষতি করে বা তন্ত্র প্রয়োগ করে আপনার বাস্তুতে, তাহলে কিভাবে বুঝবেন যে কেউ আপনার ক্ষতি করেছে বলে, এবং এর ফলে বাস্তুতে কি কি ক্ষতি হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। কেউ যদি আপনার বাস্তুর কোনো ক্ষতি করে বা কোনো রকম তন্ত্র প্রয়োগ করে থাকে বা কোনো ধরনের কালাজাদু বা ব্ল্যাক ম্যাজিক করে, তাহলে তার ফলে কি প্রভাব পড়বে। বাস্তুর উপরে বেশিরভাগ সময় বাস্তু বন্ধন ক্রিয়া প্রয়োগ করা হয়ে থাকে। বাস্তু বন্ধন বলতে আমরা সাধারণত বুঝি কেউ যেন আমার বাস্তুর ক্ষতি না করে, তার জন্য বাস্তুকে বেঁধে দেওয়া। কিন্তু এখানে সেটি নয়। এখানে আপনার যে কোনো শত্রু যদি আপনার উপর ঈর্ষান্বিত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তারা কোনো তান্ত্রিকের কাছে যাবেন, এবং সেক্ষেত্রে বাস্তুবন্ধনের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, সেটি হলো যার ক্ষতি করবে সেই ব্যক্তির বাস্তুর মাটি। বাস্তুর মাটি নিয়ে তার উপর নানান ধরনের ক্রিয়া করে বাস্তুটি বন্ধন করে দিয়ে থাকে। বাস্তু বন্ধন করারও আবার অনেকগুলি পদ্ধতি রয়েছে। যদি সে প্রেত দ্বারা বাস্তু বন্ধন করে, তাহলে ওই বাস্তুর আশেপাশে নানান অশরীরী প্রেত, অদৃশ্য শক্তি, নেগেটিভ ঊর্জা ঘিরে থাকবে। এটি হলো প্রেত দ্বারা বাস্তু বন্ধন। অনেক সময় দেখা যায় মন্ত্রপুত কোনো জিনিস বাস্তুতে পুঁতে দেওয়া হয়। এইভাবে বাস্তুবন্ধন করলে মাটির তলায় যে নেগেটিভ জিনিসগুলি পুঁতে রাখা হয়েছে তার নেগেটিভ ঊর্জা বাড়ির চারপাশে ছড়িয়ে পড়ে। আবার অনেক সময় শ্মশানে গিয়েও সেখানকার ছাই, ভস্ম, মরা মানুষের হাড়, এমনি নানান জিনিস বাস্তুতে ছড়িয়ে বা ফেলে দিয়ে বাস্তুর খারাপ করে থাকে। তবে যদি এমনটা আপনার সাথে ঘটে, তাহলে আপনি বুঝতেও পারবেন না যে আপনার সাথে কি ঘটতে চলেছে। আবার অনেক সময় আপনার জমিতে নানান ধরনের আঁকিবুকি চিহ্ন দিয়ে বাস্তুবন্ধন করে দিয়ে থাকে। আবার অনেক সময় বাড়ির সদস্যরাও বাড়ির যে রাস্তা দিয়ে সবসময় যাতায়াত করে, সেই পথে লাল ফুল, সর্ষে, এমনি নানান ধরনের জিনিস একত্রিত করে ফেলে দিয়ে যায়। আর সেই বাড়ির যে কোনো লোক যখন ওই ফুল বা দ্রব্য ডিঙিয়ে যাবে, তখনই তার বাস্তুর ক্ষতি শুরু হয়ে যায়। আর যতক্ষণ না পর্যন্ত সেটা কাটাবার ব্যবস্থা করা হবে, ততক্ষণ পর্যন্ত সেটা চলতেই থাকবে। এমনি নানাভাবে লোকের ক্ষতি করার চেষ্টা করে থাকে। তবে আপনার শত্রুর সাথে যদি আপনার ঘরেরই কোনো লোক মিশে থাকে, তাহলে সেটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আবার অনেক সময় দেখবেন বিছনার গদির নিচে, খাটের তলায়, এমনি নানান লুকোনো জায়গায় মন্ত্রপুত দ্রব্য রেখে ক্ষতি করার চেষ্টা করা হয়ে থাকে। বাস্তুতে কেউ ক্ষতি করলে, যেহেতু বাস্তুতে আপনি অবস্থান করছেন, সেহেতু তারা এমনভাবেই আপনার ক্ষতিগুলো করে থাকে যেগুলি আপনার নজরেও পড়বে না। আর এগুলো মূলত যারা আপনার ঘরে যাতায়াত করে বা আপনারই ঘরে থাকা আপনারই কাছের লোক, যারা আপনাকে শত্রু মনে করে, তারাই এই ধরনের কাজগুলো করে থাকে। তো কেউ যদি এইভাবে যে কোনো উপায়ে আপনার বাস্তুবন্ধন করে দেয়, তাহলে ওই বাস্তুর আইনগতভাবে যে মালিক, সে সেই বাস্তুতে বসবাস করুক বা নাই করুক, তার উপর কিন্তু নেগেটিভ বা খারাপ প্রভাব পড়বেই পড়বে। আবার সেই বাস্তুতে যারা বসবাস করে, তারাও কিন্তু এই খারাপ প্রভাব থেকে মুক্তি পাবে না। সেই কারণে আপনি যদি নতুন কোনো ফ্ল্যাট বা বাড়ি কিনে থাকেন, সেখানে যাওয়ার পর থেকেই আপনার সাথে সব কিছু খারাপ হচ্ছে, তাহলে এটাও অনেক সময় খারাপ বাস্তুর লক্ষণ হয়ে থাকে। কোনো বাস্তুর ক্ষতি করলে সেই বাস্তুর উপর তৈরি বাড়িতে আপনি যতদিন থাকবেন, ততদিন কোনো কাজকর্মে আপনি মনোনিবেশ করতে পারবেন না। কিন্তু ওই বাড়ি থেকে যখনই আপনি বাইরে বেরোবেন, তখন আপনাকে প্রচণ্ড হালকা বা মুক্ত মনে হবে। শারীরিক ও মানসিক দিক থেকে আপনি অনেকটাই স্বস্তি বোধ করবেন। কিন্তু আবার সেই বাড়িতে প্রবেশ করলেই আপনাকে আবার একটা চাপা দমবন্ধ মতন মনে হতে থাকবে। এমনি বাড়িতে থাকলে সবসময় আপনাকে একটা ভয় ভয় লাগতে থাকবে। কেউ আপনাকে লক্ষ্য করছে, এমনি একটা ভাব মনে হতে পারে। সব সময় সব কাজে বাধা আসবে, মানসিক অশান্তি, দুশ্চিন্তা, নিজেদের পরিবারের সদস্যদের সাথে ঝগড়া, অশান্তি লেগেই থাকবে। তাই এই বাস্তুবন্ধন অত্যন্ত ভয়ঙ্কর। যতক্ষণ না পর্যন্ত এই বাস্তুদোষ বা বন্ধন খণ্ডন না করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই বাড়িতে ক্ষতি হতেই থাকবে। আবার অনেক সময় দেখা যায় যে বাড়িতে বাস্তু বন্ধন করা হয়ে থাকে, সেই বাড়ির বাস্তুতে বা বাড়িতে কোনো পশু পাখি আসতে চায় না। অনেক সময় গৃহপালিত পশু পাখি থাকলেও তারা অনেক সময় মারাও যায়। আবার যে বাস্তুতে এমন ধরনের খারাপ কাজ করা হয়ে থাকে, সেই বাড়িতে লাগানো গাছে ফুল বা ফল
ভরা বন্ধ হয়ে যায়। সাধারণত এই ধরনের অসুবিধেগুলোই দেখতে পাওয়া যায়। তাই এই বাস্তু বন্ধন অত্যন্ত খারাপ, অত্যন্ত ভয়ঙ্কর। তবে তন্ত্রমতে এই বাস্তু বন্ধন খণ্ডন করার শক্তিশালী প্রতিকার রয়েছে, যা সঠিক প্রয়োগে বাস্তুবন্ধন দূর করা যায় এবং সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। তাই এই ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই সতর্ক হন এবং এর প্রতিকারের বা প্রতিবিধানের সাহায্য নিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি থেকে উপকৃত হলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।